আসসালামু আলাইকুম, আমি আলামিন ইসলাম সিফাত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পর্বে ত্রিকোণমিতি 9.1 এর 25 নম্বর যে সৃজনশীলটি আছে এটা সমাধান করে দেব। তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবা। যেহেতু আজকের পর্বের মাধ্যমে 9.1 অঙ্ক শেষ, আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিবা। আমি অত্যন্ত সহজ সরলভাবে অঙ্কগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে যে 25 নম্বর যে সৃজনশীলটা আছে, এখানে প্রথমে যে ক নম্বরের সমস্যা আছে যে কোসেক a প্লাস কট ইকুয়াল টু এর মান কত। প্রথমে আমাদের উদ্দীপক দেওয়া আছে, আমরা এখানে প্রথমে লিখব ক, দেওয়া আছে কোসেক a মাইনাস কট ইকুয়াল টু 1 ডিভাইডেড x। কিন্তু এটার মাধ্যমে আমাদের ক নম্বরটা সমাধান করতে হবে। যেহেতু দেওয়া আছে, প্রথমে এখন আমরা প্রথম যে কাজটা করব যে আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা সবাই জানি। এখন এটাকে আমরা a কল্পনা করব, এটাকে b কল্পনা করব। তাহলে এটা কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1 যদি হয় তাহলে এটা a এটা b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা লিখব, কোসেককে আমরা a কল্পনা করব। তাহলে কোসেক a প্লাস cot a ইনটু আবার কোসেক a মাইনাস cot a ইকুয়াল টু 1। যেহেতু 1 আছে তাহলে 1 ওখানে লিখব। এখন আমাদের প্রথমে কাজটা করব, দেখো এখানে উদ্দীপকে আমাদের কোসেক a মাইনাস cot a অর্থাৎ a মাইনাস b এর মান কিন্তু এখানে দেওয়া আছে। যদি এই মানটা আমরা এখানে বসাই তাহলে আমাদের অঙ্কটা এরকম হবে যে কোসেক a প্লাস cot a ইকুয়াল এখানে আছে কি 1 ডিভাইডেড x, এর মানটা আমি এখানে বসিয়ে নিলাম। তাহলে এখানে আছে 1। এখন যে কাজটা করব, এখানে আছে কোসেক প্লাস cot a, যেহেতু a আছে এখানে আমরা এটা বসে গেলে কি হবে 1 গুণন হবে x টা উপরে চলে যাবে আর নিচে 1। যদি আমরা এটাকে 1 ক্যান্সেল হয় তাহলে মানটা হবে আমাদের x। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যানসার। যেহেতু আমাদের বলছে কোসেক a প্লাস cot a, তাহলে কোসেক a প্লাস cot a ইকুয়াল টু মান আমরা কি পাইলাম, x পাইলাম। এখন যে খ নম্বরের সমস্যাটি আছে, আমরা এখন খ নম্বরের সমস্যাটি সমাধান করব। তোমরা অবশ্যই তোমাদের খাতায় অঙ্কটা উঠিয়ে নিবা। এখন আমরা দেওয়া আছে দিয়ে আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। যেহেতু দেখাতে বলছে যে sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আমরা খ নম্বরটা লিখব। তাহলে এখানে যা আসতে থাকে আমরা শুধু উদ্দীপক দিয়েই এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে যেহেতু দেওয়া আছে এখানে কোসেক a মাইনাস cot ইকুয়াল টু 1 ডিভাইডেড x, তাহলে আমরা এটাকে প্রথমে যে কাজটা করব, আমরা কোসেককে ভাঙাবো। আমরা জানি কোসেক সমান 1 ডিভাইডেড sin। তাহলে কি লিখব এখানে 1 ডিভাইডেড sin a মাইনাস cot কে ভাঙাবো, আমরা তো cos সূত্র জানি cos বাই sin। আমরা লিখব cos a ডিভাইডেড sin a ডিভাইডেড যা ইকুয়াল টু 1 ডিভাইডেড x। এখন যেহেতু এখানেও sin a আছে এখানেও sin a আছে, আমরা এই দুটার মধ্যে একটা লসাগু নেব, যেখানে লসাগু হবে sin a। তাহলে দেখো sin a যদি ভাগ হয়ে যায় থাকে 1, তাহলে আমরা এখানে 1 লিখব মাইনাস, আবার এখানে sin a যদি ভাগ হয়ে থাকে 1 দিয়ে cos কে গুণন করলে cos a হবে ইকুয়াল টু 1 ডিভাইডেড x। এরপর যে কাজটা আমরা করব তা হচ্ছে যে উভয় পাশে আমরা বর্গ করব, অর্থাৎ 1 মাইনাস cos এবং sin কে, এবং এখানে পাশে আছে 1 ডিভাইডেড sin 1 ডিভাইডেড x, আমরা উভয় পাশে লব ও হরকে বর্গ করব। তাহলে 1 মাইনাস cos a ডিভাইডেড sin a, তারপর এখানে বর্গ করব ইকুয়াল টু 1 ডিভাইডেড x তারপর স্কয়ার। তারপর দেখো যেহেতু আমরা বর্গ করলাম তাহলে এটা কিন্তু আমাদের এখানে 1 মাইনাস sin এর সঙ্গে থাকবে, 1 মাইনাস cos এর সঙ্গে থাকবে এবং sin এর উপর উঠবে। তাহলে যদি এটা এরকম হয় তাহলে 1 মাইনাস cos a তারপর স্কয়ার ডিভাইডেড এটা উপর চলে আসবে যে sin স্কয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড s স্কয়ার। 1 ইনটু স্কয়ার করলে 1 এ হবে। তারপর যেটা আছে আমরা sin কে ভাঙাবো, এখানে যা আছে 1 মাইনাস cos a তারপর স্কয়ার ডিভাইডেড sin সমান 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড s স্কয়ার। এখন যে কাজটা করব, যেহেতু এখানে আমাদের 1 মাইনাস
cos আবার আছে 1 ডিভাইডেড 1 মাইনাস cos স্কয়ার, এটা a এটা b, তাহলে নিচে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র হয়ে আছে, আমরা এটাকে আমরা দুটো ডাবল করে লিখব। তো ডাবল করে লিখলে এরকম হবে যে 1 মাইনাস cos a আবার লিখব ইনটু 1, এখানে লিখব cos 1 মাইনাস cos a, আমরা একটু সাজিয়ে লিখব, তো 1 মাইনাস cos a ডিভাইডেড এখানে যা আছে যে 1 মাইনাস cos স্কয়ার অর্থাৎ a এটা b, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে যদি আমরা এটাকে ক্যান্সেল করে দেই, এখানে যা আছে তাই থাকবে s স্কয়ার, তাহলে আমরা এখানে লিখব এখন, যেহেতু আমাদের উভয় পাশে আমাদের কি করলাম কাটাকাটি করে দিলাম অর্থাৎ ক্যান্সেল করলাম, তাহলে উপরে থাকবে 1 মাইনাস cos, নিচে 1 প্লাস cos, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos ডিভাইডেড 1 প্লাস cos ইকুয়াল টু 1 ডিভাইডেড s স্কয়ার। এরপর যে কাজটা করব তা হচ্ছে আমরা লব ও হরকে যোজন বিয়োজন করব। আমরা যোজন এবং বিয়োজন করে আমরা উভয় পাশে যোজন বিয়োজন করলে আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে তো 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a, তোমরা জানো যোজন বিয়োজন কিভাবে করতে হয়, অর্থাৎ লবের সাথে হর যোগ আবার লবের সাথে হর বিয়োগ। আবার লিখব 1 মাইনাস cos a মাইনাস, এখানে মাইনাসের পরবর্তী চিহ্নগুলো কি হয়ে যায় তোমরা জানো পরিবর্তন হয়ে যায়, তাহলে 1 মাইনাস cos a ইকুয়াল টু এখানে থাকবে তাহলে 1 প্লাস s স্কয়ার আর নিচে থাকবে 1 মাইনাস s স্কয়ার। তাহলে এখন যে কাজটা করব আমরা প্রথমে আমরা এর কাটাকাটি প্লাস 1 সরি আমরা যেখানে প্লাস মাইনাস থাকবে আমরা সেটা আগে ক্যান্সেল করব, এখানে মাইনাস cos প্লাস cos ক্যান্সেল আর নিচে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে এখানে থাকবে কি উপরে 2 থাকবে কারণ এখানে 1 1 দুটোই প্লাস অবস্থায় আছে, আর নিচে কি থাকবে এখানে মাইনাস, আমরা এটা কাটবো এখানে থাকবে এটা, ঠিক আছে, এখানে মাইনাস cos এখানে মাইনাস cos, তাহলে হবে মাইনাস 2 cos সমান সমান, এটা আমরা একটু ঘুরে নেব কিভাবে s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এটাকে সামনে মাইনাস নিলে তাহলে আমাদের কি হবে s স্কয়ার মাইনাস 1, একটু আমরা ঘুরে নিলাম, তারপর আমরা 2 2 ক্যান্সেল, a মাইনাস আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা উপরে মিশিয়ে দেব যেহেতু 38 না আমাদের হোয়াইট বোর্ডে, তারপর এখন যদি আমরা ক্যান্সেল করে দিলাম উপরে থেকে কি থাকে 1 ডিভাইডেড cos a ইকুয়াল টু এখানে যা আছে তাই থাকবে s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1। এখন আমরা যে সূত্র জানি 1 ডিভাইডেড cos a ইকুয়াল টু sec a, আমরা লেখা হবে sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1। তো এটা আমাদের দেখাতে বলছে, এটা আমরা দেখালাম অর্থাৎ শুট, লিখতে পারি শুট, এটা আমাদের খ নম্বরের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি আমি বারবার বলছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার দিবা, লাইক দিবা, আর তোমাদের অবশ্যই কাঙ্ক্ষিত মতামতগুলো এখানে তোমরা জানিয়ে দিবা। এখন আমার যে গ নম্বর যে সমস্যাটা আছে আমরা এই গ নম্বর সমস্যাটি সমাধান করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তো এটা একটু ধৈর্য সহকারে তোমাদের অঙ্কগুলো দেখতে হবে, কারণ সৃজনশীল অঙ্ক একটু সময় লাগে, প্লাস একটু মেধা খেটে একটু সময় নিয়ে মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করতে হয়, কারণ দেখা যায় অনেক সময় অঙ্কগুলো করতে গ বা খ থেকে উল্টা হয়ে যায়, যাতে উল্টা এখন আমাদের গ নম্বর যে সমস্যাটি আছে প্রথমে এই গ নম্বর সমস্যাটি আমাদের সমাধান করতে হলে আমাদের উদ্দীপক প্লাস ক এবং খ মান দরকার হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে এখানে আছে cosec a minus cot a এর মান দেওয়া আছে 1 ডিভাইডেড x, এটা আমরা এক নম্বর সমীকরণ নেব। তারপর হচ্ছে ক হতে আমরা পাইছিলাম cosec a প্লাস cot a এর মান পাইছিলাম x, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এবং খ হতে পাইছিলাম যেটা আমাদের প্রমাণ করে দেখাইছিলাম sec a ইকুয়াল টু, সেটা আমরা লিখব যে sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1। এখন প্রথমে যে কাজটা করব এই সমীকরণে আমরা প্রথমে কাজটা করব, কারণ আমাদের প্রথমে এই যে প্রমাণ গ নাম্বার
যে tan প্লাস cot এইটার যেটা মান বের হবে এবং sec ইনটু cosec এর মান তাহলে একই হয়, তাই জন্য আমাদের tan cot এবং cosec এর এই তিনটা মান বের করে নিতে হবে, তাহলে আমরা অ্যানসারটা সমাধান করতে পারবো। প্রথম জিনিসটা কাজ করতে হবে 2 নং হতে বিয়োগ 1 নং, অর্থাৎ 2 নং হতে আমরা 1 নং বিয়োগ করব। তাহলে 2 নং সমীকরণ কি আছে এখানে দেখো যে cosec a প্লাস cot a যেহেতু বিয়োগ তাহলে বিয়োগ দেব, তার কি আছে cosec a, তাহলে বিয়োগ ফের পর চিহ্ন কি হয় পরিবর্তন, cot a ইকুয়াল টু প্রথমে লিখব x মাইনাস 1 ডিভাইডেড x, যেহেতু বিয়োগ তাহলে আমরা বিয়োগ করে ফেললাম। এখন প্রথম থেকে কাজ করব যে cosec মাইনাস cosec প্লাস ক্যান্সেল, প্লাস মাইনাস আমরা ক্যান্সেল করব। তাহলে এখানে দেখো cot একটা আছে এখানে একটা, তাহলে cot কয়টা হলো দুইটা, অর্থাৎ 2 cot a ইকুয়াল টু এখানে আমরা লসাগু করব, লসাগু x, লসাগু নিয়ম অবশ্যই তোমরা জানো, তাহলে লসাগু করলে তাহলে গুণ করলে কি হবে x স্কয়ার মাইনাস 1, তারপর আমরা cot ইকুয়াল টু মান পাবো কি এই 2টা কি হবে সাইনের সাথে গুণ হয়ে যাবে, x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখব 2x, এখানে লিখব গুণ হয়ে গেলে আর উপর যা আছে তাই থাকবে x স্কয়ার মাইনাস 1। এখন আমার cot এর মান tan এর মান দরকার, আমরা জানি cot ইকুয়াল টু মান যদি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x হয় তাহলে tan এর মানটা হবে তার উল্টোটা এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি tan a ইকুয়াল টু 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এরপর এখন আমরা প্রথম যে কাজটা করব, যেহেতু আমাদের tan এবং cot এর মান বের হচ্ছে, আমরা এখন cosec এর মানটা বের করব। আগে আমরা সম্পূর্ণ মানটা বের করে তারপর আমরা লেফট এবং রাইট হ্যান্ড সাইডে মান বসিয়ে আমরা সমাধানটা করতে পারবো। তাহলে আমার cot এর যে মানটা আছে এই cot এর মানটা আমরা প্রথমে 1 নং সমীকরণে বসাতে পারি অথবা 2 নং সমীকরণে বসাতে পারি, 1 নম্বর বসাতে পারি এবং 2 নম্বরও বসাতে পারি। তাহলে আমরা cot এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে cot এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এখানে আছে কি cosec a মাইনাস, তাহলে cot এর মান কি আছে এখানে, cot এর মান আছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x ইকুয়াল টু এখানে কি আছে 1 ডিভাইডেড x। এখন আমরা এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে আছে cosec a ইকুয়াল টু তাহলে 1 ডিভাইডেড x, এটা ওই পাশে গেলে কি হবে প্লাস, আমরা জানি সময় সময় পাশে গেলে মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, কিন্তু মাইনাস অবস্থা আছে পাশে গেলে প্লাস হবে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখন আমরা এখন লসাগু করব, প্রথমে যে কাজটা লসাগু কাজটা এরকম যে এখানে যেহেতু x আছে এখানে 2x আছে, তাহলে আমাদের লসাগু হবে 2x, তাহলে x এ x এখানে দুটো x এখানে আছে একটা আছে, বাদ দিলে থাকে কি x ভাগ হয়ে যায় থাকে 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 কে 2 প্লাস 2x ভাগ হয়ে যায় কাটাকাটি থাকে 1 1 দিয়ে s স্কয়ার মাইনাস 1 কে যদি আমি গুণ দেই তাহলে হবে s স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা মানে cosec এর মান পাবো কি, এখানেও cosec এর মানটা পাবো, এই পাশে নেই আমি, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে হবে s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। আমরা কিন্তু এখন অলরেডি প্রায় সবগুলোর মান পেয়ে গেছি, এখন শুধু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শুধু মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমি প্রথমে এখানে সুবিধার্থে মানগুলো একটু লিখে রাখবো, কারণ এখানে যেহেতু হোয়াইট বোর্ডে আসতেছে না। প্রথমে আমরা cot এর মানটা বের করবো, এখানে tan এর মান আছে কি, আমরা tan এর মানটা পাইছি এখানে দেখো, তোমার tan এর মান পাইছে 2x ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1 এবং cot এর মান পাইছি কি এর উল্টাটা, এখানে হবে s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। তারপর আমরা cosec এর মান পাইছি কি s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। তো আমরা যেহেতু আমাদের sec এর মান আছে কোনো সমস্যা নাই, তো আমরা যেহেতু আমরা চারটা মানে পেয়ে গেছি, আমরা এটা মিশে দেবো, ক্লিন করে দেই। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইডে অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবা, লেফট হ্যান্ড সাইডে আছে tan a প্লাস cot a। এখন আমরা মানগুলো বসাতে আমাদের সুবিধা হবে, দেখো tan এর মান কি আছে এখানে 2x ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1 প্লাস cot এর মান কি আছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স। এখন আমরা প্রথমে যে কাজটা করব, লসাগু করব। এখানে লসাগু হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি ভাগে থাকে 2x দিয়ে এটাকে গুণ করলে তাহলে কি হবে 4x স্কোয়ার প্লাস, এখানে দেখো এটা যদি ভাগ হয়ে যায় থাকে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাতে আমি এটাকে গুণ করবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স টু দি পাওয়ার 4, তারপর এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ওয়ান। আর হবে কি 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড, নিচে যা আসে তাই থাকবে। ওকে, আর যদি আমরা এখানে বিয়োগ দিয়ে দিই, অর্থাৎ এখানে আছে 4x স্কোয়ার এখানে 2x স্কোয়ার, বাদ দিলে কি থাকবে আমরা x টু দি পাওয়ার 4টা সামনে আসবো মাইনাস প্লাস বাদ দিয়ে দিলে হবে কি 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এর মান বের হবে। এখন রাইট হ্যান্ড সাইডে কিভাবে মান বের হবে আমি একটু মিশিয়ে দেবো গ্রেডগুলো, তোমরা দেখতে পারো রাইট হ্যান্ড সাইড। আমি শুধু রাইট হ্যান্ড সাইডের মানগুলো বসে দেবো। যেহেতু আমাদের এটা মান একটা বের হয়েছে, এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আছে যে sec a ইনটু cosec a। ওকে, এখন মান বসে দিলে দেখবে রাইট হ্যান্ড সাইডে একই মানে বের হবে। ঠিক আছে, কিভাবে? কারণ আমরা জানি sec এর মান জানি এবং sec এবং cosec এর সবগুলো মান জানি। যদি আমরা রাইট হ্যান্ড সাইডে এই মানগুলো বসে দেই, যে sec এর মান আমরা পাইছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec এর মান পাইছি কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। এখানে আমরা গুণ করে দেই তাহলে কি হবে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এটা গুণ করলে কি হবে x টু দি পাওয়ার, গুণ করলে কি হবে দেখেন x দিয়ে x গুণ করলে 2x স্কয়ার সরি x টু দি পাওয়ার 4 গুণ করলে প্লাস এটা গুণ করলে x স্কয়ার দিয়ে 1 গুণ করলে x স্কয়ার, আবার প্লাস 1 দিয়ে x স্কয়ার গুণ করলে x স্কয়ার, 1 দিয়ে 1 গুণ করলে প্লাস 1। তাহলে অ্যান্সারটা হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে যা বের হয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইডে যা বের করছি রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের একই মানে বের হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হলো, তো অবশ্যই ধৈর্য নিয়ে সহকারে অঙ্কগুলো দেখতে হবে, কারণ গণিতটা হচ্ছে ধৈর্যর ব্যাপার। কারণ যে ধৈর্য সহকারে এবং মানে একটু থিঙ্ক করে চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করতে পারে সে সফলতা অর্জন করতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে 9.1 এর অঙ্কগুলো আমি সমাধান করলাম। যদি মানুষ বলতে ভুল থাকে, যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেগুলো ধরে দেওয়ার চেষ্টা করবা। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও ভালো ভিডিও বা আরও ভালো ক্লাস করার ক্লাস তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি আমার ক্লাস শেষ করতেছি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।